প্রধান উপদেষ্টার পদত্যাগে গুঞ্জনে নতুন চাপে পুঁজিবাজার। আসসালামু আলাইকুম, আমি আরিফ আহমেদ। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাই টিভি নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। আজ কিন্তু আমাদের পুঁজিবাজার আবারও একটা বড় ধরনের ধাক্কার সম্মুখীন হলো। আজ 24 মে 2025। আজ আমরা জানি যে ঠিক আগের দিন থেকেই কিন্তু একটা গুঞ্জন চলছিল যে আমাদের প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন, আর এই চাপটাই কিন্তু সরাসরি এসে পড়লো আমাদের পুঁজিবাজারে। তো আজকের ব্লগে আমরা এই বিষয় নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করব যে আসলে আমাদের যে অভাগা যে পুঁজিবাজার, সেই পুঁজিবাজারে কিন্তু একের পর এক খারাপ খবর আসছে এবং এই খারাপ খবরগুলোর প্রভাব একেবারে সরাসরি পড়ছে আমাদের পুঁজিবাজারে এবং আপনার পুঁজির উপরে। তো আমরা একেবারেই বিস্তারিত আলোচনা করব এই পয়েন্টটা নিয়ে। এখন আমরা ইন্ট্রোতে চলে যাব। তবে ইন্ট্রোতে যাওয়ার আগে আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেল কাই টিভিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই মুহূর্তে যদি আপনি ভিডিওটি আমার ফেসবুক পেজ কাই টিভিতে দেখতে থাকেন তবে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এতে করে স্টক মার্কেট রিলেটেড যে কোনো আপডেট ভিডিও আমি আপলোড করলে আপনি পেয়ে যাবেন খুব সহজে। তো আমরা চলে যাচ্ছি ইন্ট্রোতে। ইনশাল্লাহ ইন্ট্রোর পর আপনাদের সকলের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ইন্ট্রোর পর আমার সাথে সংযুক্ত থাকার জন্য। তো ঠিক ইন্ট্রোর আগে যে কথাটি বলছিলাম, যে পয়েন্টটি নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে গিয়ে প্রধান উপদেষ্টার পদত্যাগে গুঞ্জনে নতুন চাপে পুঁজিবাজার। তো আমরা জানি যে একের পর কিন্তু এক খারাপ খবরে আসলে আমাদের পুঁজিবাজারে কিন্তু আমাদের একেবারেই পুঁজি একবারে তলানিতে নিয়ে গেছে। তো এটা নিয়ে আসলে আজকে আমাদের বিষয় নিয়ে আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো তার আগে আমরা একটু দেখে নিই যে আজকের মার্কেটে কিন্তু একটা বড় ধরনের পতন হয়েছে বলবো, 38 পয়েন্ট। কিন্তু এই খারাপ মার্কেটে 38 পয়েন্ট চলে যাওয়া মানে এটা কিন্তু অনেক বড় বিশাল কিছু। এবং আমরা দেখেছি যে আমাদের ইন্ডেক্স চলে এসেছে 4746 পয়েন্টে এবং আজকে টার্নওভারও কিন্তু খুব কম, মাত্র 278 কোটি টাকা। তো আসলে যে টার্নওভার চলছে, এই টার্নওভারে আসলে পুঁজিবাজারে আমাদের যারা ব্রোকারেজ রয়েছে, আমাদের যারা ক্লায়েন্টরা রয়েছে, আমাদের যারা অল ওভার যারা এই মার্কেটের সাথে সংযুক্ত, তাদের কিন্তু প্রত্যেকেরই কিন্তু আসলে দিন চালানো খুব কষ্ট হয়ে যাচ্ছে, এটি এক বাক্যে বলা যায়। তো আমরা চলে যাচ্ছি একেবারে আমাদের প্রধান যে খবরটা ছিল সেই খবরে। আসলে দেশের শেয়ার বাজারে কিন্তু আবারও অস্থিরতা দেখা দিয়েছে। প্রধান উপদেষ্টার পদত্যাগে গুঞ্জনে মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে সৃষ্টি হয়েছে নতুন করে অনিশ্চয়তা ও আস্থার ঘাটতি, যার কারণে শেয়ার বাজারে দেখা দিয়েছে ফের বড় ধরনের পতন। আজ শনিবার 24 মে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক শুরুতে আসলে কিছুটা কিন্তু ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছিল, কিন্তু লেনদেন 1.5 ঘন্টার মাথায় তা কিন্তু রূপ নেয় ধারাবাহিক পতনে। এতে বিনিয়োগকারীদের মাঝে নতুন করে উদ্বেগে ছড়িয়ে পড়ে। লেনদেন শেষে ডিএসসির প্রধান সূচক আগের দিনের চেয়ে 38 পয়েন্টের বেশি কমে যায়। আগের দিন কমেছিল 16 পয়েন্টের বেশি। গত বছর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের প্রাক্কালে কিন্তু বাজারে এক ধরনের ইতিবাচক আবহাওয়া তৈরি হয়। ডিএসসি প্রধান সূচক মাত্র কয়েকদিনের ব্যবধানে যুক্ত হয় 1400 পয়েন্টের বেশি। এ সময় বিনিয়োগকারীদের মধ্যে আশা তৈরি হয়েছিল রাজনৈতিক স্থিতিশীলতা এবং নতুন নেতৃত্বের কারণে শেয়ারবাজার দীর্ঘদিনের অচল অবস্থা কেটে যাবে বলে ধারণা করেছিল আমাদের বিনিয়োগকারীরা। কিন্তু পরবর্তীতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে রাশেদ মাকসুদের নেতৃত্বে একটি নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করে। তখন থেকে কিন্তু বাজারে যে চাঙ্গা ভাব তা কিন্তু থেমে যায় এবং বিনিয়োগকারীদের প্রত্যাশার সঙ্গে কমিশনের দূরত্ব তৈরি হতে থাকে। তো প্রথম কিন্তু ধাক্কাটা আমরা খাই হচ্ছে যখন এই কমিশন নতুন করে কমিশন রিফর্ম করে এবং এখানকার যখন নেতৃত্ব দেওয়া হয় যে রাশেদ মাকসুদকে, তারপর থেকে কিন্তু এই মার্কেটে আবার সে একটা অচল অবস্থা তৈরি হয়। সে দায়িত্ব ছেড়ে দিবে, সে পদত্যাগ করবে। প্রত্যেকটা ইস্যু নিয়ে কিন্তু মার্কেটে যারা কারসাজি করছেন তারা কিন্তু একেবারেই সফলভাবে তাদের কাজটা করে যেতে পারছেন, যার ফলাফলে কিন্তু আমাদের যারা বিনিয়োগকারী রয়েছে তারা কিন্তু একেবারেই নিশ্চয় পথে। যেটা বলছিলাম যে 1200 পয়েন্ট কিন্তু বেড়েছিল যখন প্রথম তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখন সবার মধ্যে কিন্তু একটা আশার আলো তৈরি হয়েছিল যে না, এবার আমাদের পুঁজিবাজারটা ঘুরে দাঁড়াবে। ঠিক সেই সময় কিন্তু অনেক বিনিয়োগকারী নতুন করে আবার ইনভেস্টমেন্টে যায়, যে হয়তো 10 লাখ টাকা একসময় ইনভেস্ট করেছিল, সেই 10 লাখ টাকা কমে চলে আসে 3 লাখ টাকায়। সে চিন্তা করেছে যে না, আমি আবার 5 লাখ টাকা ইনভেস্ট করি
এখন এখান থেকে মার্কেটটা ঘুরে দাঁড়াবে, এখান থেকে হয়তো আমি আমার যে পুঁজিটা নিয়ে নেমেছিলাম সেই পুঁজিটা হয়তো ফেরত নিয়ে আসতে পারি। কিন্তু ঘটনা কিন্তু ঘটেছে আরও বেগতিক, অর্থাৎ যে 5 লাখ টাকা সে নতুন করে এনেছিল সেখান থেকেও হয়তো তার চলে গেছে 2-3 লাখ টাকা। তো এভাবে কিন্তু আমাদের বিনিয়োগকারীরা একের পর এক ধাক্কাতে, একের পর এক এই কাহিনীগুলো হওয়াতে, একের পর এক এই কী বলবো এই নাটকগুলো হওয়ার কারণে কিন্তু আমাদের বিনিয়োগকারীদের পুঁজি একেবারে তলানিতে চলে এসছে। নতুন কমিশনের নেতৃত্ব বাজারে তেমন কোনো উদ্দীপনার নীতি গ্রহণ করায়নি বলে ধারণা করছেন আমাদের বিনিয়োগকারীরা। বহুদিন ধরে একই ধরনের নির্দেশনা এবং পদ্ধতিগত সীমাবদ্ধতার কারণে বাজারে কার্যত কোনো গতি তৈরি হয়নি, বরং বাজারে নেতিবাচক আবহ জোরদার হয়। একাধিক সূত্রে বিনিয়োগকারীরা জানায় নতুন কমিশন বাজারের অবস্থা ভালো ও অংশীজনের সঙ্গে সার্বিক সংলাপ না করে শুধুমাত্র নিয়ন্ত্রণ ভূমিকায় থেকে কাজ করছে, এতে করে আস্থাহীনতা বেড়েছে। বর্তমানে দেশের শেয়ার বাজারের লেনদেন ও সূচক উভয় ক্ষেত্রে 5 বছরের আগের অবস্থানে চলে গেছে। প্রতিদিন গড়ে 250 থেকে 400 কোটি টাকার মধ্যে ঘোরাফেরা করছে লেনদেন, যা 2020 সালে করোনার পরবর্তী সংকটকালেও দেখা যায়নি। অর্থাৎ 2020 সালে যখন এই করোনা সংকট তৈরি হয় তখনও কিন্তু এতটা খারাপ অবস্থা আসলে আমাদের বিনিয়োগকারীরা কখনো দেখেনি এই পুঁজিবাজারে। বিশ্লেষকরা বলছে বাজারের তলানিতে লেনদেন নেমে আসার মূল কারণ হলো নগদ অর্থের সংকট, মার্জিন ঋণ নিয়ন্ত্রণ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আস্থাহীনতা এবং বাজারে অকার্যকর আইপিও প্রক্রিয়া। তো যারা আসলে বিশ্লেষক তারা কিন্তু কয়েকটা পয়েন্ট খুব তুলে নিয়ে এসছেন। প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে গিয়ে নগদ অর্থের সংকট। এটা আমরা সবাই জানি যে নগদ অর্থের সংকট রয়েছে সব জায়গায়, এই পুঁজিবাজারেও কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটি। পরের যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে মার্জিন ঋণ নিয়ন্ত্রণ, মার্জিন ঋণটাকে অনেক নিয়ন্ত্রণ করে নিয়ে আসা হয়েছে, এটাও একটা কারণ। আর তাছাড়া যেটা রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অনীহা, তারা কিন্তু একেবারেই নিশ্চুপ হয়ে বসে আছে এই বাজারে, তাদের কিন্তু কোনো রকম ইনভেস্টমেন্ট নেই। তাদের ইনভেস্টমেন্ট না আসলে পরে আসলে কিন্তু এই এত বড় বাজারকে ধরে রাখা খুব কষ্টকর। আর তাছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে কি আমাদের কিন্তু আইপিও কিন্তু আসা বন্ধ হয়ে গেছে। এর ফলে যারা আইপিওতে যারা ইনভেস্ট করতেন তারাও কিন্তু একবার নিশ্চুপ হয়ে গেছেন। তো এটাও কিন্তু আমাদের একটা বড় খাত ছিল যে আমাদের এই পুঁজিবাজার অর্থ আসার, তো সেটাও কিন্তু আপাতত বন্ধ হয়ে আছে। তো সব মিলিয়ে কিন্তু আসলে আমাদের বাজারের আজকের এই পরিণতি। বর্তমান বাজার পরিস্থিতিতে বিনিয়োগকারীদের একটাই দাবি, বাজারের স্বচ্ছ, গতিশীল ও স্বাভাবিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। তাদের মতে বাজারে পুনরায় আস্থা ফিরিয়ে আনতে হলে অংশীজনদের সঙ্গে সংলাপ ও নিয়মিত মত বিনিময় সভা আয়োজন করতে হবে। বাজার বান্ধব নীতি গ্রহণ ও বিদ্যমান কঠোর নির্দেশ পুনর্বিবেচনা, বাজারের অর্থ প্রবাহ বৃদ্ধি লক্ষ্যে সরকার এবং বাংলাদেশ ব্যাংকের সমন্বয়, উন্নত মানের কোম্পানির তালিকাভুক্ত উৎসাহ প্রদান এবং দায়িত্বশীল ও স্বচ্ছ নেতৃত্ব নিশ্চিত করা জরুরি। একেবারে যে সবচেয়ে নিচে যে পয়েন্টটা বললাম সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কি দায়িত্বশীল ও স্বচ্ছ নেতৃত্ব নিশ্চিত করা জরুরি। আসলে যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারাই যদি আসলে মানে শিয়াল হয়ে যদি মুরগি বর্গা দেওয়ার মতন হয়ে যায় ঘটনাটি, তো যারা আসলে দায়িত্ব পাবেন তাদেরকে আসলে অনেক স্বচ্ছ থাকতে হবে। আর যখন তারা স্বচ্ছ থাকবে, তাদের কাজের জবাবদিহি থাকবে, তখন কিন্তু বিনিয়োগকারীরা আবার আস্থা ফিরে পাবে আমাদের পুঁজিবাজারে। আর তাছাড়া কিন্তু যে বাকি যে পয়েন্টগুলো আমি বললাম যে বাংলাদেশ ব্যাংকের সাথে একটা সমন্বয় করা, তো এটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। তো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং উন্নত যে সব কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলো কিন্তু নিয়ে আসতে হবে আমাদের এই বাজারে। তাহলে কিন্তু আমাদের যে বাজারে যে এখন একটা অচল অবস্থা চলছে সেই অচল অবস্থা থেকে কিন্তু আমাদের বাজারটা ফিরে আসবে বলে আমরা সবাই মনে করছি। একজন সাধারণ বিনিয়োগকারী বলেন, আমরা চিরকালই বাজারের ভুক্তভোগী, সরকার পরিবর্তন হয়, কমিশন আসে, কিন্তু আমাদের পুঁজি পড়ে থাকে ঝুঁকির মুখে। আমরা চাই সঠিক নেতৃত্ব এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা। খুব সুন্দর কথা বলেছেন আসলে, যে আসলে এই শর্ট টার্ম কোনো সিদ্ধান্ত এসে যে শর্ট টার্ম মার্কেটটা ভালো হবে, এটা কিন্তু এখন আমাদের বিনিয়োগকারীরা কেউই চান না। আমরা চাই যে একটা লং টার্ম, একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিয়ে আমাদের বাজারটা উন্নয়ন হবে, যাতে করে আমাদের মার্কেটটা দীর্ঘদিনের জন্য ভালো থাকে। বর্তমান পরিস্থিতি বিনিয়োগকারীদের উদ্যোগে একেবারেই অমূলক নয়, তারা চায় শুধু নিয়ন্ত্রণ নয়, সহায়ক নির্ভরশীল একটি কমিশন।
যা বাজারে বাস্তবতা বুঝে পদক্ষেপ নিতে সক্ষম। শেয়ার বাজার দেশের অর্থনীতির আয়না, এই কথা বারবার বলা হলেও বাস্তবে এর প্রতিফলন পাওয়া যায় না। বাজারকে চাঙ্গা করতে বিনিয়োগকারীদের কথা শুনতে হবে এবং স্থায়ী আস্থার পরিবেশ তৈরি করতে হবে। এটাই এখন সময়ের দাবি। আসলে এই সময়ের দাবিকে যদি আমরা কিন্তু যদি মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাই, আমাদের যে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তারা যদি ঠিক এভাবে যদি পদক্ষেপগুলো নেয়, যে কথাগুলো বলা হলো যে অংশীজন যারা রয়েছে তাদের সাথে নিয়মিত একটা সভা আয়োজন করা, এটা এমন নয় যে হঠাৎ করে কোনো প্রয়োজন পড়লো তখন এই অংশীজনদের নিয়ে বসা হলো। এটা একটা নিয়মিত প্রক্রিয়া যেতে হবে যে অংশীজনদের সাথে কখন কি সমস্যা হচ্ছে সেই সমস্যা নিয়ে যেন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ রয়েছে, তারা সবাই যদি আসলে এইভাবে একটু আগিয়ে আসে, তাহলে কিন্তু আমরা একটা আবার সেই ভালো পুঁজিবাজার ফিরে পাবো। আর একের পর এক যেভাবে আমাদের উপর চাপ আসছে, আসলে এই মুহূর্তে আমাদের খুব প্রয়োজন, আমাদের যারা অভিভাবক রয়েছে পুঁজিবাজারে তাদেরকে একটা ভালো পারফর্ম করতে হবে এই মার্কেটের জন্য। তো আশা রাখি আমাদের এই খারাপ দিন কেটে যাবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই ব্লগটি শেষ করছি। নেক্সট ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নিশ্চয়ই নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।